শৃঙ্খলা থাকতে কিন্তু এই মানে মেন রোডে থাকতে সাক্ষাৎকার নিয়ে নেবো সাক্ষাৎকার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা গল্লি আছে। করবেন এটাই আমার সবার কাছে চাওয়া। এখানে উপস্থিত রয়েছেন এই ঢাকা ৯ আসনের মাটি ও মানুষের নেতা হাবিবুর রশিদ হাবিব সাহেবের আস্থা ভাজন সেই প্রিয় নেতা ৭১ নম্বর খোরশেদ আলম জামাই, তিনি জামাই নামক পরিচিত। আমরা একটু জানতে চাই যে হাবিবুর রশিদ হাবিবের পক্ষে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, কিভাবে সাড়া পাচ্ছেন বা জনগণ আপনাদেরকে কি বলছে যদি জানান। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে কয়েকবার গেছি এবং ভোটার স্লিপ সহ সমস্ত কাজ সুচারুভাবে কাজ করেছি। ইনশাআল্লাহ আমরা ব্যাপক সারা পেয়েছি। এই ৭১ নম্বর ওয়ার্ড বিএনপি ইনশাআল্লাহ জনাব হাবিবুর রশিদ হাবিবকে ইনশাআল্লাহ বিশাল ব্যবধানে আমরা জয়যুক্ত করতে পারবো ৭১ নম্বর বিএনপি। থেকে 12ই ফেব্রুয়ারি সাধারণ মানুষকে নিয়ে কি উপহার দিতে চাচ্ছেন এই হাবিবুর রশিদ? আমরা ৭১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং তথা পুরা মান্ডাবাসীকে নিয়ে ইনশাআল্লাহ হাবিবুর রশিদ হাবিবকে ধানের শীষে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়যুক্ত করে আমরা জয়ের মালা তাকে দিয়ে আমরা ঘরে ফিরবো। সকালবেলা সবাই ইনশাআল্লাহ ফজর নামাজ ওখানে পড়ে যাতে আমরা কেন্দ্রের মধ্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। ৭১ নম্বর ওয়ার্ডের জনসাধারণ এবং আমাদের যে কর্মী বিশাল কর্মী বাহিনী আছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী ছাত্র দল, মহিলা দল এবং আরো অন্যান্য সহযোগী সংগঠন আরো আছে। সবাইকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ধানের শীষকে বিশাল ব্যবধানে জয়যুক্ত না করে কেউ ঘরে ফিরে যাব না। ঢাকা ৯ আসনের ভোটারদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন কিনা? আমরা সবাইকে এই আহ্বান জানাচ্ছি, সবাই সকালবেলা যাতে তার নিজের ভোটটা, তার পরিবারের ভোটটা এবং আমাদের সবাইকে নিয়ে এবং আমাদের অঙ্গ সংগঠন সবাই ঘরের থেকে নিয়ে এসে যাতে ভোটটা আমরা 4:30টার মধ্যে সম্পন্ন করতে পারি, প্রতিটি লোক যাতে ভোট দিতে পারে সেই চেষ্টা আমরা বিএনপি আমাদের প্রিয় অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে করব। প্রিয় নেতা দীর্ঘ 17টি বছর ভোট দিতে পারেননি কেন? দীর্ঘ স্বৈরাচারী আমলে কেউ নিরাপদ ঘরে থাকতে পারে নাই। কোনো একটা সবারই আমাদের প্রতিটি অঙ্গ সংগঠনের সবারই মামলা, জেলখানা, প্রাণের ভয় সবকিছু অপেক্ষা করেও তারপরে এই যে গুম খুন সব হয়েছে এখানে। মরহুমা খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিল, মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি আবার বিএনপি ক্ষমতা আসতেছে, কিন্তু লাইন ধরে ভোট দিতে পারবে কিনা? ইনশাআল্লাহ এটার জন্য আমরা জানতাম যে সবাই কারণ জনগণ আমাদের এলাকায় কোনো সন্ত্রাস নাই, সন্ত্রাসে ওই সুযোগ দেই না। এর জন্য জনগণ আমাদের প্রতি বিশ্বাস আছে যে আমরা ধানের শীষে ভোট দিলে শান্তি থাকতে পারুম, ঘরে থাকতে পারুম, কোনো সন্ত্রাস হইব না, সবাই শান্তিতে ঘুমাইতে পারুম। এর জন্য সবাই আমাদের ভোট দিব। এলাকার উন্নয়ন আমরা বিশাল ভাবে আমাদের সময় প্রচুর কাজ আমাদের মান্ডায় হয়েছে, এখনো আমরা ইনশাআল্লাহ সততার সহিত কাজ করবো। আর আমাদের আরেকটা প্রবলেম হলো মান্ডাবাসীর গ্যাসের প্রবলেম। এই গ্যাসের প্রবলেম
আমরা হাবিবুর রশিদ হাবিবকে পাশ করে সবাইকে নিয়ে ইনশাল্লাহ যাতে গ্যাস আদায় করে নিতে পারি। এখন দেখেন এই সব হাবিব আমাদের জানি পাস করতে পারি, গ্যাসের সমাধানটা আগে আগে করুন। এই কাজটা করাতে এখন আমরা অনেকটা গ্যাস পাই। আগে আমাদের টোটাল গ্যাস বন্ধ ছিল, তারপর এখন কিছু এই যে সবাই চাপ দিয়েছে আমাদেরকে লিডার যারা তাদের শীর্ষে 20টা ওয়ার্ড এলাকা নিয়ে যে দাঁড়াইছে সবাই এই একই কথা, সবার প্রবলেম হলো আমাদের গ্যাস পুরা ঢাকা শহরের। ইনশাআল্লাহ আমরা এটা গ্যাস আদায় করার জন্য আমরা প্রাণ দল করব, হাবিব ভাই করবে এবং আমরা সবাইয়ের কাছে আদায় করে নিব। প্রিয় নেতা, আপনাদের দলের চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে যে ফজরের নামাজ আদায় করতে বলেছেন। সামনে যে মসজিদ আছে ওই মসজিদের সামনে সবাই আহ্বান করলাম, কেন্দ্রের সামনে যে মসজিদ সবাই ফজরের নামাজে কেন্দ্রের সামনে মসজিদে পড়বেন। পড়ার পরে সুন্দরভাবে নিজ সকালে ভোট দিবেন এবং আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ঘর থেকে আইনা সবাইকে সিরিয়াল দিলে তারা সে ভোট দেবেন। এই আমার বিএনপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ঢাকা 9 আসন একটি ঘনবসতি আসন। এই ঢাকা 9 আসনের মাটি ও মানুষের নেতা হাবিবুর রশিদ হাবিব, যিনি বারবার বলেছেন এই অত্র এলাকার গ্যাসের সমস্যা থাকবে না, এই অত্র এলাকার গ্যাসের সমস্যা আর কোনোদিন থাকবে না, পানির সমস্যা থাকবে না, সন্ত্রাস, সাদাবাস, মাদক এই অত্র ঢাকা 9 আসনে থাকবে না। ঢাকা 9 না, শুধু সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যারা বিগত 17 বছর ঐক্যবদ্ধ ছিলেন এখনো ঐক্যবদ্ধ রয়েছেন। হাবিবুর রশিদ হাবিব, যিনি নির্বাহী কমিটিতে আছেন বিএনপির, আপনারা জানেন তিনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন এই বিএনপির জন্য, এই তারেক রহমানের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। তারই অনুসারীরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। খোরশেদ আলম সাহেব, যিনি এখানে উপস্থিত আছেন, নবিউল্লাহ খান নবী এখানে উপস্থিত রয়েছেন, অসংখ্য আনোয়ার হোসেন টিটু মেম্বার এখানে উপস্থিত রয়েছেন। আপনারা জানেন যে অত্র মান্দা এলাকা এক সময় কি অবস্থা ছিল, তা অনেক উন্নত হয়েছে। আগামীতে হাবিবুর রশিদ হাবিব নির্বাচিত হলে, আবার পুনরায় নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন সাধিত হবে। আক্তার হোসেন খান, ঢাকা মান্দা অনুসারীরা আপনারা দেখেন যে দীর্ঘ 17টি বছর অক্লান্তিক পরিশ্রম করেছেন। রাজপথে মামলা হামলার শিকার হয়েও রক্ত ঝরিয়েও তারা কখনো থেমে থাকেননি। সেই প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আপনারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন হাবিবুর রশিদ হাবিবের পক্ষে কিছুক্ষণ আগে যে বিশাল একটি শোডাউন হয়েছে, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এখানে উপস্থিত ছিলেন 71 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি খুরশেদ আলম জামাই, এখানে উপস্থিত আছেন নবিউল্লাহ খান নবী, এখানে সাধারণ সম্পাদক 71 নং ওয়ার্ড, এখানে সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মেম্বার এখানে উপস্থিত আছেন। অসংখ্য নেতৃবৃন্দ আপনারা দেখেন এবং মহিলা দলের অসংখ্য নেত্রীরা এখানে উপস্থিত রয়েছেন। যুবদল স্বেচ্ছাসেবক অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা রাজপথে ছিল, রাজপথে থেকে এই বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, সেই প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এই 71 নং ওয়ার্ড ঢাকা 9 আসনের সম্মানিত সাধারণ সম্পাদক নবিউল্লাহ খান নবী সাহেবের সাথে। আমরা জানতে চাইবো